50টা বছর ঘুরে এলো ইলেকশন, আমরাই থাকবো আবার নাই যে টেনশন। উপস্থিত আছেন, আপনারা সবাই চেনেন, জানেন, কিন্তু খানিকটা দূরে ফেলে দিয়েছিলেন তাদের মানুষ যে ভূমি। উপস্থিত আছেন এখানে কালীপক্ষ এলাকার প্রধান সদস্যরা, অন্যান্য বিশিষ্ট জনেরা। আমার সামনে এই অসময়ে আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে কয়েকটি কথা বলি। এই হিতি বলছিল যে মানুষকে বিভ্রান্ত করেছে যারা, তারা ভোটে জেতার পরে গ্রামের মানুষের সমস্যার দিকে নজর দেন। এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে আজকে আমাদের এই কাজটার শুভ সূচনা হবে যে 3 কিলোমিটার জায়গা দিয়ে যাবে, যেখানে রাস্তার খুব প্রয়োজন এবং প্রচুর মানুষ এখানে এই রাস্তা দিয়ে, কিন্তু তারা কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো, কারণ তাদের মনে হয়েছে ধর্ম রক্ষা করতে গেলে জোড়া ফুলের চাইতে পদ্ম ফুলের দিকে বেশি নজর দিতে। একটা কথা, আপনারা বিধানসভা এবং আগের লোকসভা নির্বাচনে পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন। এই পদ্ম ফুলে ভোট দেওয়ার পরেও মা কালী এখানে আছেন। আবার 2024 সালে লোকসভা নির্বাচনে এখানে আমরা ওই ঘাটাগুড়ির গুন্ডাকে পরাজিত করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জেতাতে পেরেছি। কুচবিহার আসন আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। তারপরেও কিন্তু মা কালী এখানে অর্থাৎ কে ভোটে জিতল তার উপর মা কালীর নড়াচড়া নির্ভর করে না। মা কালীর নড়াচড়া নির্ভর করে যখন মানুষ, আমরা হিন্দুরা বা যারা মায়ের পুজো করি, আমরা যখন চাইবো যে মা এখানে থাকবেন, মা এখানে থাকবেন। আমরা যদি চাই সবাই মিলে মাকে আর একটা মন্দির করে সেখানে বড়ভাবে পুজো করবো, তাহলে মা সেখানে যাবেন। কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় মা নড়াচড়া করেন না, তাহলে মা পুজো হবে। আমার ইসলাম ধর্মাবলম্বী মা ভাইয়েরা, বোনেরা, তারা নামাজ আদায় করবেন। এই বাংলার বুকে কারো কোনো সমস্যা নেই, কিন্তু উন্নয়নও হবে। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে উৎসাহ নিয়ে আপনার গ্রামে কাজ করবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট নাও দেন, তাও অভিষেক সুমিতা বর্মন কি কালী সম্প্রদায় এসে গ্রামের সমস্যাগুলো জেনে সেই সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করবে। এটা ভোট না দিলেও হবে, কিন্তু ভোট না দিলে যেটা হবে সেটা